বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল দ্য ফুল ট্যারো 444 চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার ও সুরেকি মাস্টার টিচার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখব আপনার শত্রুরা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে। আপনার শত্রুদের শত্রুরা প্রায় ধরাশয়ী হয়ে পড়েছে, আমি দেখতে পাচ্ছি, যেটা বোঝা যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের শত্রুদের কি অবস্থা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি ভিডিওটা নতুন দেখে থাকেন, যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? 8016271654 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, রিপ্লাই করে দেওয়া হবে। তো চলো দেখে নেওয়া যাক আমার শত্রুদের কারেন্ট, আমার ভিউয়ারদের শত্রুদের কারেন্ট ফিলিং কী আছে। ইউনিভার্সলি গাইড করো এই মুহূর্তে তাদের অবস্থা কি সিচুয়েশনে রয়েছে তারা। ওকে ওকে আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে কি সিচুয়েশনে রয়েছে, এটা যদি আবার আসা তাহলে আসবে। ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে কি সিচুয়েশনে রয়েছে, বারবার না এটা। আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে কি সিচুয়েশনে রয়েছে। কি সিচুয়েশনে রয়েছে। ওকে ওকে এটা নেব না, এটা নেব। টু অফ সোর্স। ওকে আমার ভিউয়ারদের শত্রুদের কারেন্ট এনার্জি বলো। ওকে ওকে কারেন্ট এনার্জি, আমার ভিউয়ারদের শত্রুদের কারেন্ট এনার্জি বলো। আর ওকে কুইন অফ পেন্টিকেলস। ওকে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, তোমার শত্রুরা ভেবেছিল তোমাদের লাইফটাকে স্পয়েল করে দেবে, তোমার লাইফে ভীষণভাবে তোমাকে কনফিউজ করতে চাইছিল, বাট কোথাও না কোথাও, এবং সেটা তারা ভেবেছিল যে তারা তাদের কাজে সাকসেসফুল হচ্ছে, তারা তাদের উইশটা ফুলফিল করছে, বাট কোথাও না কোথাও সাডেন একটা চেঞ্জ আসার ফলে এখন তারা বুঝতে পারছে যে এখন তারা নিজেরা কনফিউজ যে তারা যে এত কাছে ছিল বা এত সাকসেসফুল একটা রিচুয়াল করেছে, এত সাকসেসফুল একটা পেল করেছিল, সেটা আনসাকসেসফুল হয়ে গেছে। ডেফিনেটলি সেটা আনসাকসেসফুল হয়ে গেছে। তারা বুঝতে পারছে না যে কী করে এটা কাজ করলো না। তো ডেফিনেটলি, এবং তারা প্রচণ্ডভাবে কনফিউজ। তারা বারবার আলোচনা করছে তাদের যে ম্যাচিওর, এখানে কোনো একটা মেল রয়েছে, দে আর ভেরি ম্যাচিওর পার্সন ডেফিনেটলি। অর্থাৎ যে হয়তো টাকা দিয়েছে বা যার মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, কেননা এখানে যারা ফেল করেছে বা তোমার বিরুদ্ধে যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তারা কিন্তু একজন নয়, একাধিক ব্যক্তি রয়েছে এখানে। তো তার মধ্যে যে মেল পার্সন রয়েছে, অবশ্যই একজন মেল পার্সনের মধ্যে রয়েছে। তো সেই ভাবছে যে এত টাকা দিয়ে কেন কাজ হলো না, এবং সে কিন্তু এবার সেই অ্যাস্ট্রোলজার বা সেই ব্ল্যাক ম্যাজিকে জাস্টিস চাইছে, জাস্টিস চেয়েছিল যে আমার সাথে জাস্টিস করতে হবে, আমি প্রচুর পয়সা দেবো। কুইন অফ পেন্টিকালস, আমি তোমাকে প্রচুর পয়সা দেবো, বাট আমার কাজ করে দিতে হবে। এই যে বিষয়টা, সে কিন্তু এবার চাপ দিতে লেগেছে, বাট কোথাও না কোথাও ভীষণভাবে ফ্রাস্ট্রেট, ভেতরে সে ব্যক্তি নিজে ভীষণভাবে ফ্রাস্ট্রেট। তার এতগুলো পয়সা জলে গেছে, লিটারেলি এতগুলো পয়সা তার নষ্ট হয়েছে তোমার পেছনে লেগে। সে এখন ভীষণভাবে মুড সুইংয়ের মধ্যে রয়েছে, ডিপ্রেস অ্যাংসিয়াস হয়ে পড়েছে, এবং কোথাও না কোথাও তুমি সাকসেসফুল হচ্ছে এবং তোমার সাকসেস দেখে সে রীতিমতো ভেঙে পড়েছে। এবং জাজমেন্ট, কেননা ইউনিভার্স এখানে জাস্টিস করছে, ইউনিভার্স এখানে জাজমেন্ট দিচ্ছে তোমাকে, যেটার ওপর কোনো ব্যক্তি, কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী, কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কারোর কথা চলে না। বুঝতে পেরেছো? ইউনিভার্স হচ্ছে শেষ কথা, কিন্তু ইউনিভার্সই বলে। তো চলো দেখে নেওয়া যাক আমার ভিউয়ারদের শত্রুদের কারেন্ট ফিলিং এই মুহূর্তে তারা কি করছে। তারা তোমাকে চোরের মতো ফলো করছে, তোমাকে ফলো করছে। তারা দেখছে যে তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, এটা চেষ্টা করছে তোমার সম্বন্ধে জানার, ঠিক আছে? বি কেয়ারফুল, বেশি কাউকে বন্ধুত্ব পাতানোর কোনো দরকার নেই, বা
ঠিক আছে। এন্ড তুমি কি করে সাকসেস পাচ্ছ, লাইফে কি করে তুমি সাকসেসফুল হচ্ছ, তুমি কেন তারা তোমাকে কনফিউজ করতে পারছে না, কেন তারা তোমাকে কনফিউজ করতে পারছে না, কেন তারা তোমাকে নেগেটিভিটি তোমার লাইফে ক্রিয়েট করতে পারছে না, তুমি কি করে সেগুলোকে অনায়াসে অবস্টাকলগুলোকে রিমুভ করে ফেলছো, সেইটা সম্বন্ধে জানার চেষ্টা করছে বারবার। বাট কোথাও না কোথাও তারা বারবার আনসাকসেসফুল হয়ে যাচ্ছে, এবং কোথাও না কোথাও বারবার অ্যাকশন তো তারা নিচ্ছে তোমার বিরুদ্ধে, প্রচুর অ্যাকশনের পর অ্যাকশন তারা নিচ্ছে। বাট তোমার ফ্যামিলি মেম্বারসদের ওপরেও হয়তো ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করা হয়েছে বা করেছে ইতিমধ্যে, বা করার চেষ্টা করা হচ্ছে। প্রচুর অর্থ খরচ করছে সেই ব্যক্তি, প্রচুর, মানে নিজের সমস্ত টাকা পয়সা ঢেলে দিচ্ছে আর কি তোমাদের ক্ষতি করার জন্য, সমস্ত টাকা পয়সা ঢেলে দিচ্ছে। বাট আলটিমেটলি তাকে নিরাশায় তার জীবনে আসছে, অর্থাৎ সে নিরাশ হয়ে পড়ছে, কোনো কাজই তার সাকসেসফুল হচ্ছে না, এবং রীতিমতো সে সাইলেন্স হয়ে গেছে, সে হারমিট মুডে, অর্থাৎ পুরো সাইলেন্ট মুডে চলে গেছে। ঠিক আছে, আজকে এই লণ্ঠনটা আমার দেখে মনে হচ্ছে কোনো ব্যক্তি যার হাতে মানে কিছু নেই, হারিকেন ধরিয়ে দেওয়া হচ্ছে, মানে তার ফিনান্সিয়াল অবস্থা এতটাই শোচনীয়, যখন আমরা বোঝাই না যে হাতে হারিকেন ধরিয়ে দেবে, বা বলে না আমরা বাংলায় বলি আরে হাতে হারিকেন ধরিয়ে দেবে, হাতে বাটি ধরিয়ে দেবে, লাইক দ্যাট, সেরকম আর কি এই ব্যক্তির অবস্থা রীতিমতো। সে বারবার চেষ্টা করছে, এবং এখানে এখানে নিজের মিউচুয়াল ফান্ড ভাঙছে। কোনো ব্যক্তি তার হাজব্যান্ড মানে এখানে যারা দেখতে পাচ্ছি ওয়াইফ আর হাজব্যান্ড ওয়াইফ মিলে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টের যে ডিপোজিট সেটা পর্যন্ত ভাঙছে তোমার ক্ষতি করার জন্য, চেষ্টা করার জন্য। অ্যান্ড এটা কিন্তু পরবর্তীকালে তাদেরকে আরও বেশি ভিত নড়িয়ে দিচ্ছে, এবং কোথাও না কোথাও তারা ভূমি সংক্রান্ত সমস্যায় পড়তে চলেছে তোমার শত্রুরা। ঠিক আছে, এবং তারা কিন্তু রীতিমতো কারোর থেকে পয়সা, এখানে আমি দেখছি কিছু ক্ষেত্রে হয়তো তার পারিবারিক সম্পত্তির জন্য, মানে বাড়ির থেকে কারো বা অনেকে পারিবারিক সম্পত্তি যাদের আছে, অবশ্যই কিছু মানুষের পারিবারিক সম্পত্তি রয়েছে, যেমন এদের আছে, তা সে হয়তো শেষ পর্যন্ত পারিবারিক সম্পত্তি নিয়ে এদের টানাটানি হতে চলেছে, বা তার কাছ থেকে পয়সা চাইতে পারে তার মা বাবা যারা বেঁচে আছেন বা যারা আছেন। অ্যান্ড তুমি এখানে প্রোটেক্টেড, ইউ আর ডিভাইনলি গাইডেড, অ্যান্ড অলসো তুমি লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স পেতে চলেছো, ব্যালেন্স পেতে চলেছো, তোমার লাইফে যে ফিনান্সিয়াল স্ট্রাগল চলছিল সেটা পর্যন্ত সরে যেতে চলেছে। দ্য 3 অফ সোর্ডস, যে জুপিটার প্রবলেম তোমার চলছিল সেটাও কোথাও না কোথাও এন্ড হচ্ছে, এবং ইউনিভার্স তোমাকে গাইড করছে, ইউনিভার্স তোমাকে প্রচুর অফার দিচ্ছে, এবং সেগুলোকে তোমাকে অবশ্যই এটা বলা হচ্ছে যে তোমাকে সেগুলো বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ইনভেস্ট করতে হবে, যদি কোনো টাকা ইনভেস্ট করো, যদি কোথাও বিজনেস করো, জব করো, সেক্ষেত্রে তোমাকে ইন্টেলিজেন্সটাকে, নিজের বুদ্ধিকে ব্যবহার করতে হবে, যুক্তিকে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু তোমার প্রচুর অ্যাবান্ডেন্ট হওয়ার চান্স রয়েছে। এবং যারা তোমাকে এতদিন ধোকা দেওয়ার চেষ্টা করেছিল তাদের জীবনে কিন্তু এবার সূর্যদেব তাদের শাস্তি দিতে চলেছে, এবং সাথে তোমার লাইফে যে ব্যালেন্স আসতে চলেছে, ইউ আর ভেরি মাচ ওয়াইজ আফটার দিস এক্সপিরিয়েন্স। তুমি অনেক নলেজ গেইন করতে চলেছ, এবং তার সাথে প্রচুর টাকা পয়সা গেইন করতে চলেছ, এবং নিজের লাইফে একটা স্টেবিলিটি পেতে চলেছ। ঠিক আছে, একটা বিজনেস করলে স্টেবিলিটি বলতে পারো, বা জব করলে, এবং অবশ্যই লাইফে প্রচুর সাকসেস আসতে চলেছে, অ্যাবান্ডেন্স আসতে চলেছে। অন্যদিকে তোমার যে শত্রুরা তারা কিন্তু তাক সিচুয়েশনে যেতে চলেছে, এখনও যদি তারা বুঝে না করে এগোয়, বা এখনও যদি তারা সব কিছু কমপ্লিট মানে এন্ডিং না করে, তাহলে আসছে বছর তাদের জীবনে শেষ কফিনটা তারা নিজেই পুঁতবে। তো কাজে এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে জমজমাট রিডিংটা, ঝটপট করে ক্লেম করে নাও। আর কিছুটা আমি এখানে অ্যাঞ্জেল কার্ড দেখবো, সেই জন্য একটু ওয়েট করতে হবে, একটু দাঁড়াও, এটা আমি জাস্ট এটাকে একটু গুছিয়ে নিই। আচ্ছা, বেশ কিছুদিন আমি রিডিং দিতে পারিনি ফর মাই পার্সোনাল রিজন। তো যাই হোক, থ্যাংক ইউ সবাই, এত ওয়েট করেছো, এত পেশেন্ট রেখেছো, তার জন্য আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ, সত্যি মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবার আমরা মানে কোথায় খুললাম, এডিটটা খুলতে হবে, চলো দেখে নিয়ে আমরা
ইউনিভার্সের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে, অ্যাঞ্জেলসের তরফ থেকে তোমাদের গাইডরা তোমাদের কি গাইড করছে। এগেন আমার কাছে 3টে নতুন ডেক্স এসছে, তার মধ্যে আজকে একটা ইউজ করছি। আর যারা আমার ইনস্টাগ্রাম এখনও ফলো করোনি, ঝটপট করে আমার ইনস্টাগ্রাম ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর পার্সোনাল রিডিং বা আরেকটা চ্যানেলও রয়েছে, সেটাও তোমরা ফলো করতে পারো। তো চলো দেখে নিই তোমার ভিউয়ার্সরা, তোমার অ্যাঞ্জেলস বা তোমার গাইডসরা তোমাকে কি গাইড দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রেজারভেন্স, জয় গাইড। ওকে, জয়ফুল থাকতে হবে তোমাকে, হাসি খুশি হ্যাপি থাকতে হবে। ডেফিনেটলি তোমার জীবনের সমস্ত কাজ ডেফিনেটলি হবে। ইউনিভার্স তোমাদের সাথে রয়েছে। নাম্বার 39 মানে নাম্বার 3 এখানে মানে ব্লেসিং রয়েছে তোমাদের, ঠিক আছে। জুপিটার ব্লেসিং অবভিয়াসলি রয়েছে। ওয়ার্ক, হেল্পার গাইড। তো তোমরা যদি কোনো কাজ করছো সেক্ষেত্রে তোমরা অবশ্যই হেল্প পাবে ইউনিভার্সের কাছ থেকে। ইউনিভার্সকে জাস্ট সারেন্ডার করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করো, ইউনিভার্সকে হেল্প চাইতে হবে। ইউনিভার্সের কিন্তু কাছে হেল্প চাইতে হয়, তবেই কিন্তু হেল্প পাওয়া যায়। দেন হচ্ছে ওয়াও ডিসরাপশন, হেল্পার গাইড। তোমার লাইফে যে সমস্ত ডিস্ট্রাকশন, যে সমস্ত নেগেটিভিটি ব্লকেজেস রয়েছে সেগুলো তোমার স্পিরিট গাইড তোমার থেকে দূরে সরিয়ে রাখবেন। মানে তোমার জীবন থেকে সরাচ্ছেন বা সরানোর চেষ্টা অলরেডি সরাচ্ছেন। আর কিছু জনকে বলা হচ্ছে যে নিজের স্পিরিট গাইড, নিজের অ্যাঞ্জেল স্পিরিট গাইড এদেরকে প্রেয়ার করতে বা এদেরকে বলতে যে, বা তুমি যে ডিভাইনকে বিশ্বাস করো, তুমি যে ঈশ্বর গড অ্যান্ড গডেসকে বিশ্বাস করো, তাকে তুমি বলো তোমার সমস্যা। অ্যান্ড সেলফ লাভ, নেচার স্পিরিট। তো তোমাকে সেলফ লাভ করার কথা বলা হচ্ছে। সেলফ লাভ করো, নিজে সেলফ লাভ প্র্যাকটিস করা স্টার্ট করো। এখনও যারা সেলফ লাভ প্র্যাকটিস করোনি অনেকেই, তার মানে এই কার্ডটা আসার মানেই হলো অনেকেই আছো যারা এখনও সেলফ লাভ প্র্যাকটিস করছো না বা স্টার্ট করোনি, বা সেলফ লাভের প্রতি তোমাদের মানে অন্যকে এত বেশি দিচ্ছ না যে নিজের প্রতি আর কিছু থাকছে না। সেই জন্য বলবো অবশ্যই সেলফ লাভ দরকার, কারণ সেলফ লাভই একমাত্র আমাদেরকে সমস্ত সমস্যা থেকে দূর করে থাকে, ঠিক আছে। সমস্ত সমস্যা দূর করে। অ্যান্ড বান্টি হচ্ছে রানার গাইড। তো রানার গাইড বাউন্টি তোমাকে বলছে যে ধীরে চলো, বা এরকম বলবো যে রানার গাইড এখানে যে বলতে চাইছে যে জাস্ট দৌড়াচ্ছ ভালো, কিন্তু নিজের একটা ব্যক্তিগত বাউন্ডারি, এখানে কেন যে আমার গাইড আছে জানি না, বাট এখানে একটা গাইড আছে যে জাস্ট ক্রিয়েটিভ বাউন্ডারি, তাকে তোমার বাউন্ডারিতে যেন কেউ ঢুকতে না পারে। অ্যান্ড লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, অপোজিশন, নেচার স্পিরিট। তো অপোজিশন তোমাকে ব্যালেন্স করতে হবে, এখানে কোথাও না কোথাও ব্যালেন্স করতে হবে, কারণ এইটা হচ্ছে হুইল অফ ফরচুনের মতো কিছুটা কার্ডটা দেখতে লাগছে। দেখো 49 নাম্বার কার্ড, 49, 9 4 10 11 12, 10 11 12 13 মানে 9 4 13 মানে 4 নম্বর। ইয়েস, ডেফিনেটলি স্টেবিলিটি আনতে হবে, ব্যালেন্স আনতে হবে নিজের মধ্যে, ঠিক আছে। তো ডেফিনেটলি নিজের মধ্যে ব্যালেন্স আনো, স্টেবিলিটি আনো, ঠিক আছে। তো এটা তোমাকে গাইড তোমাকে বলছে। আর তার সাথে হচ্ছে চেঞ্জ, হায়ার সেলফ। তোমার হায়ার সেলফ তোমার লাইফটা চেঞ্জ করার জন্য অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। জাস্ট ইউনিভার্সকে, ডিভাইনকে গ্র্যাটিটিউড দাও যে থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম গ্রেটফুল টু ইউ, আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ ভেরি আমাকে হেল্প করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এটা অবশ্যই ডেলি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা স্টার্ট করো। তো দিস ইজ আ রিডিং, হোপ ইট রেজোনেট উইথ ইউ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেবলেটটা হ্যাপি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর প্লিজ ভিডিওটা লাইক করে দেবে, যাদের যাদের প্রয়োজন সেরকম মনে হচ্ছে যে মানুষের প্রয়োজন, বেশি করে শেয়ার করবে। অ্যান্ড যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। আর যারা পার্সোনাল রিডিং নেবে 8016271654 এই নাম্বারে ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলো। পার্সোনাল রিডিং বুকিংয়ের জন্য কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, আর রিপ্লাই পেয়ে যাবে 24 আওয়ার্সের মধ্যে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, রাধে রাধে।